আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি টাঙ্গাইলের মানুষ, ঘাটালের পোলা। ফেসবুকে কাঁপাবো প্রতি মুহূর্তে কোলা, কোলা। যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আমি ঢাকা ইউনিভার্সিটি কীভাবে চাকরি করি। এই জন্য সকালবেলা ফ্রেশ-ট্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আমার টিফিনগুলো গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগে। তো আমি এই ছোট ব্যাগে আমার টিফিনগুলো উঠিয়ে নেব। আমি লাঞ্চের জন্য টিফিন নিয়ে যাই প্রতিদিন সকালে, যেহেতু আমাদের অফিসে খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু খাবার টাকা দেওয়া হয়। তো এইজন্য আমরা কি করি, এই টিফিনগুলো গুছিয়ে নিয়ে যাই অফিসে। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করি, সিকেডিএল-এ। তো আজকে আমি শেয়ার করব আমার অফিসের সম্পর্কে। তো আজকে ব্লগের সঙ্গেই থাকুন, সব কিছু দেখতে পারবেন আমার অফিসটা কেমন। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি আমার রুমের তালা নিয়ে রুম থেকে বের হচ্ছি। তো আমি বর্তমানে ঢাকা বাদাইল থাকি। তারপর আমি এখান থেকে ঠিক আমার আইডি কার্ডটি নিয়ে যাচ্ছি, আমার সিকেডিএল-এর যে আইডি কার্ডটি সেটি কিন্তু নিয়ে যাচ্ছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করি, তার প্রমাণ এটাই। তারপর আমি এখান থেকে হাঁটি হাঁটি পা করে গেট থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো আশেপাশে ভিউটা অনেক সুন্দর লাগছিল। তারপর এখান থেকে আমি যাচ্ছিলাম আমার গলি থেকে। তো অনেকে মনে করলে বাদাইলের পরিবেশটা খুব খারাপ। আমি আসলে মেইন বাদাইলে থাকি না, জাস্ট আমি আলাউদ্দিন স্কুলের পাশেই থাকি, পাশের গলিতে। তো এই জন্য আমার বেশি কাদা পাড়াইতে হয় না, যা ডাইরেক্ট আমার ঢালাই করা পাকা রাস্তা রয়েছে, সেখান দিয়েই কিন্তু আমরা যাই। তারপরে আমার যে গলির রাস্তা, এখানেও কিন্তু খুব কাদা হয় না তেমনটা। তো অলরেডি কিন্তু এই ঢালাই রাস্তায় এসে বললাম, মানে এটাই হচ্ছে আমাদের বাদাইলের রাস্তা। তো সামনে কিন্তু ওই যে আলাউদ্দিন স্কুলের পোস্টার দেখা যাচ্ছে, ঠিক এই পাশের গলিতেই আমি থাকি। তারপর এখান থেকে আমি যাচ্ছিলাম মেন রোডে, এসে বললাম রপ্তানিতে। এখানে অনেক পরিমাণ জ্যাম, এই জ্যামের কারণে আমি অনেকেই মানুষ ভোগান্তি হয়, বা আমি হেঁটে যাচ্ছিলাম, কারণ এখান দিয়ে অটোতে যেতে হবে না, আমারও বাসা থেকে অফিসে যেতে 20 মিনিট লাগে। তারপর আমি আমার অফিসে এসে বললাম, আমি যখন চাকরি নেই তখন একটা ভিডিও পোস্ট করছিলাম বা ফটো পোস্ট করেছিলাম। তো অলরেডি কিন্তু আমার সিকেডিএল অফিসে এসে বললাম, আসার পর এখান থেকে কিন্তু অনেকেই গেট দিয়ে কিন্তু সারি সারি করে যাচ্ছে। তো 6:30টার আগ পর্যন্ত গেট খুলবে না, তারপরে অলরেডি কিন্তু এখন খুলে দিয়েছে, তারা সকলেই কিন্তু যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার অফিস, খুব বিশাল বড় একটা অফিস। কিছু কিছু সময়ের কারণে আমি কিন্তু ভিডিও ভালোভাবে করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি গেট থেকে প্রবেশ করে আমি এই গলি দিয়ে যাচ্ছি, যেহেতু আমি সামনে পাম্পস মেশিন রয়েছে, আমি পাম্পস করব। তো পাম্পস কারণটা আমি দেখাতে পারলাম না, সরাসরি আমি অফিসে এসে বললাম। তারপর এখানে লকারে আমার সেই টিফিনটি রেখে দেবো। তো এখান থেকে লকার থেকে আমি টিফিন অলরেডি রেখে দিছি, সেটিও আমি ভিডিও করি নাই কারণ সমস্যার কারণে। তারপর আমি লকারে আমার টিফিনটি রেখে আমি সরাসরি সিঁড়িতে যাচ্ছিলাম। আমি ঠিক সরাসরি 3 তলায় চলে যাব, যেহেতু আমি 3 তলায় কাজ করি। তারপর এখান থেকে সিঁড়িতে হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম, খুব দ্রুত যাচ্ছিলাম কারণ সময় কম ছিল। এই কারণে আমি খুব তাড়াতাড়িভাবে উঠছিলাম, কারণ আমাকে যে মিটিংয়ে প্রেজেন্ট করতে হবে, মিটিংয়ে প্রেজেন্ট না করলে কিন্তু আমার ঠিক অনেকে জরিমানা বা সাজা হতে পারে, যার কারণে আমি অলরেডি দোতলায় এসে বললাম। তো ভাবছিলাম যে 3 তলায় এসেছি, তো দোতলায় পরিবেশটা অনেক সুন্দর, তো আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি হাঁটি হাঁটি পা করে কিন্তু 3 তলায় এসে পড়েছি। 3 তলায় আসার পর দেখলাম যে আমি সবার আগেই কিন্তু এসে পড়েছি, ভাবছিলাম যে সময় কম, পর টাইমে দেখি যে আমার ঘড়ির টাইমই নষ্ট। কি আশ্চর্য বিষয়, খুব তাড়াতাড়ি করে আসলাম যে আমার ডিউটি শেষ হয়ে মানে শুরু হয়ে গেছে। তারপর দেখি আইসা দেখি যে এখানে লোকজন আসেই নাই। তো এখন বলতে পারেন যে এরকম ডাক না কেন, যেহেতু আমি ঈদের পরের দিন ছুটিতেই আসছিলাম, যার কারণে উপরে মাল টাল রেখে দিছে, আশেপাশে জানালা রয়েছে, বৃষ্টির পানি জানি শুয়ে শুয়ে না পড়ে, যার কারণে আমরা মালগুলো আগায় রাখছিলাম, এই কার্টুনেরগুলো। তারপর এখান থেকে আমি ভিউ নিচ্ছিলাম, ভিউ নেওয়ার পর দেখলাম যে কত সুন্দর একটা পরিবেশ। তো ক্যামেরাটা একটু বেশি নড়াচ্ছিলাম। তো এগুলো আমার কি করতে হবে, আমাদের আইসাই এগুলো সরাতে হবে যখন ডিউটি শুরু হবে। তো আমার ঘড়ির টাইম ঠিক ছিল না, যার কারণে মনে করলেন আমি দ্রুত তাড়াতাড়ি করে এসে পড়ছিলাম। আর যাই হোক, আগে আসার কারণে আমি হয়তো ভিডিও করতে পারতেছি। তারপর এখান থেকে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আপনার গিয়ে বডি কিন্তু ঢেকে রাখছে বা গার্মেন্টস ঢেকে রাখছে, কারণ ওই পোশাকগুলো নষ্ট যাতে না হয়, ময়লা না পড়ে। যাই হোক, টাঙ্গাইলের মানুষ যারা আছে তারা অবশ্যই সাপোর্ট করবেন, যারা কারা কোন কোন জেলা বিভাগ থেকে দেখতেছেন সেটি কমেন্ট করে রাখবেন। তো আমি উপরে লাইন ধরলাম, পিভিএস বায়ারের বডি বেশি এখানে উৎপাদন করা হয়। আমাদের কোম্পানিতে 5টা বায়ার রয়েছে, যেমন পিভিএস সবচেয়ে 1 নাম্বার রয়েছে, কলম্বিয়া 2 নাম্বার রয়েছে, তারপর ডেকাটন রয়েছে 3 নাম্বার রয়েছে, তারপর যারা রয়েছে আরেকটি বায়ার রয়েছে, সেটির নাম আমি আপনাদেরকে বললাম না, কমেন্টে জানিয়ে দিবেন কি বায়ার হতে পারে।
তো এগুলো ভাইয়ের কাজ কিন্তু আমরা করে থাকি আমাদের সিকিডিএল। তারপর আমি আমার যে ইউনিফর্ম রয়েছে সেটা আমি এখানে রেখে দিয়েছিলাম ঈদের ছুটির আগে। তারপর আমি রমজান ঈদের ছুটির পরে এসে আমরা কিন্তু আমার ডিউটি শুরু করতেছি, যার কারণে আমি ইউনিফর্মটা রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি আমার খুমা দেখালাম, কারণ আপনাদের যে খুমা না দেখায় আমাকে দেখবেন কেমন করে। তো আমি এই ভিডিও করার 3 দিন পর থেকে আমাদের মোবাইল ফোন ইউজ করা নিষেধ ছিল আমাদের এই ফ্যাক্টরিতে। তারপর আমাদের কাজ শুরু হয়ে যায়, আশেপাশে সবাই কাজ করা শুরু করে দেয়। তো আমি কিন্তু গার্মেন্টস অলরেডি কাজ শুরু হয়ে গেছে, লুকিয়ে একটি ভিডিও করছিলাম। ঠিক আমি আয়রনে কাজ করি এখানে, আমি হচ্ছে গার্মেন্টসের ইভিজেটের আয়রনম্যান। তো দেখেন আমি কিন্তু আমার টেবিলে কাজ করতেছি, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো উপরে কিন্তু ফ্যান ঘুরছে। তো তারপর আমি একটু লুকিয়ে ভিডিও করলাম, কারণ নিষেধাজ্ঞা রয়েছে। তারপর আমি একটু করলাম। আজকের ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন। তো আমি অলরেডি এখন ছুটি হয়ে গেল, তারপর আমি এখন বাসায় হাঁটি পা করে চলে যাব। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।